আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও বান্দিরা, দেশ ও প্রবাস, দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, আমি মুফতি গোলাম কিবরিয়া বিন ইউনুস এই মুহূর্তে আছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার তানোর উপজেলার দুবইল মোড়ে। আলহামদুলিল্লাহ, আমি আমাকে অনেকে চিনেন। পাশে আমার সাথে আছেন দুবইল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব নাজমুল ভাই। আমার সাথে আমার জামাই আছে তারেক, সে সম্মানিত ইমাম ও খতিব নুনাপুকুর জামে মসজিদ। তো যেই কথাটা বলবো বলে নিয়াত করেছি, আমি আগেও এক ভিডিওতে বলেছিলাম, প্রত্যেকটা উলামা ইকরামকে দিনী খেদমতের পাশাপাশি যে কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কর্মসংস্থান দরকার। তাহলে দেখবেন কোরআন হাদিসের হক কথাগুলো বলতে গিয়ে ভয় পাবেন না। হক কথা বলতে গেলে সাহস বাড়বে এবং বলতে সহায়ক হবে, এবং আলহামদুলিল্লাহ সংসার চালাতেও সহায়ক হবে, এবং আব্বা আম্মা ছেলে মেয়ে তাদের মুখে কিছু খাবার তুলে দিতেও আমাদের সহায়ক হবে ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে আছি, আমি গোলাম কিবরিয়া, অনেকে জানেন আমি ব্যক্তিগতভাবে ব্যবসার সাথে জড়িত। বিসমিল্লাহ ফার্মেসি, ওষুধের ব্যবসার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, চাকরি যখন মাঝে মধ্যে চলে যায়, তারপরেও দোকানদারি করে যেই অ্যামাউন্টটা আসে সেটা নিয়ে আব্বা আম্মা ছেলে মেয়ে নিয়ে খাওয়া যায় আলহামদুলিল্লাহ। কারণ হক কথা বলতে গেলে মাঝে মধ্যে চাকরি যায়। আর আমার সাথে নাজমুল হুজুর আছেন, উনিও ইমামতির থেকে সাড়ে আট পান, কিন্তু আলহামদুলিল্লাহ এর বাইরেও ওনার আউট একটা ইনকাম 12 থেকে 13,000 টাকা আসে আলহামদুলিল্লাহ। তো ইমামতির চাকরি করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যদি কোনো সময় ইমামতি চলেও যায়, তো আলহামদুলিল্লাহ উনি ওনার সংসার মোটামুটি গরিবী হালতে ডাল ভাত খেয়ে উনি পার হতে পারবেন। এই জন্য আমি বারবার বলি উলামা ইকরামদেরকে ব্যবসার সাথে জড়িত থাকার জন্য। পাশাপাশি আমার সাথে আমার জামাই আছে তারেক হাসান, উনি ইমাম ও খতিব নুনাপুকুর জামে মসজিদ। তো আলহামদুলিল্লাহ উনি ইমামতি করে, খতিবগিরি করে সামান্য কিছু হাদিয়া পান, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি ওনার নিজস্ব প্রতিষ্ঠান, ওপারে আরেকটা ঘর আছে, কসমেটিকের দোকান আছে, টেলার্সের দোকান, নিজেই উনি কারিগর, নিজেই উনি কাটিং মাস্টার, নিজেই উনি সব কিছু আলহামদুলিল্লাহ। এখান থেকে আল্লাহ ওকে যা সম্মান বা যে রিজিকটা দিয়েছে আলহামদুলিল্লাহ, সেখান থেকে দেখা যাচ্ছে সারা বছর ছেলে মেয়ে আব্বা আম্মাকে চালানোর পরেও একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট থাকে, যেটা দিয়ে হয়তো বা সামনে নিয়াত করেছে আলহামদুলিল্লাহ উনি কাবার মেহমান হবে, উনি হজ ও উমরার জন্য নিয়াত করেছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বারবার বলি উলামা ইকরামকে দিনী খেদমতের পাশাপাশি আরেকটা কিছু করা দরকার। ব্যবসা বাণিজ্য বা যেটাই করুক করা লাগবে, খেত কৃষি ব্যবসা বাণিজ্য, তাহলে হক বলতে সহায়ক হবে। আর পাশাপাশি আমি বলি তারেক হাসান অনেক সুন্দর